শুধু গান নয়, সাতক্ষীরার মাটিতে কোরআনের পক্ষের জন্য জীবন ধরেছে, কথা বলে ঠিক না? আজ হোক কাল হোক, যত রক্ত ঝরেছে, যত জীবন ঝরেছে এই স্বাধীন সোনার বাংলাদেশে, প্রত্যেকটা রক্তের হিসাব এদেশের জনগণ কড়াই ভাবে বুঝে নেবে ইনশাআল্লাহ। প্রিয় সাতক্ষীরাবাসী, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, কারণ মরতেই যখন হবে আমরা শহীদ হতে চাই, আমরা কোরআনের জন্য জীবন দিতে চাই, তাগুতের কাছে মাথা নত করে আমরা মরতে চাই না। কে কারা দিয়েছেন আল্লাহু আকবার বলে তো হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। হাতে কি প্যারালাইসিস হয়েছে? হাতে প্যারালাইসিস হয়েছে? ডর করে কোরআনের জন্য হাত তুলতে? হাত খাড়া করেন। প্রায় 4 বছরের মত পর এসেছি, একটু তো ঝালাতে হবে নাকি? দাড়ি শোনেন, আমি যাচ্ছি সামনে, চিন্তা করার দরকার নেই। ভাই ফ্যানটা এমনি দেন। সামনে একটু এগিয়ে আসবেন, আসেন তো, একটু মহব্বত হোক। মেলাদিন পরে এসেছে, একটু কলিজায় আসেন দিন আপনারা। আপনাদের সাথে সবার সাথে কোলাগুলি করতে পারতে একটু ভালো হইতো, কিন্তু এখন তো সে সুযোগ নেই, সম্ভব। একটু সামনে আসেন, কাছে আসেন, একটু ভালোবাসা হোক, কারণ ভালোবাসার মানুষকে সবাই কাছে পেতে চাই, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বা আমরা আপনাদেরকে ভালোবাসবো কার জন্য? জোরে বলেন, কার জন্য? আসেন সামনে এগিয়ে আসেন, আর দাঁড়ানো ভাইরা বসে যান। বেশি লম্বা ছাড়া আলোচনা করবো না, আয়াত পড়েছি, আমি আলোচনা শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ 1.5 ঘন্টার ভিতরে আমি কভার করে দেবো। শহীদুল ভাইকে আমি বলেছি, ভাই গরমের সময় বেশি আলোচনা করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, এক সময় 4.5 ঘন্টা পর্যন্ত আমি আলোচনাটা নিয়েছি সাতক্ষীরায়, একাধারে 4.5 ঘন্টা পর্যন্ত। এখন বুড়ো হয়ে যাচ্ছি, এই যে চুল পাকা শুরু হয়ে গেছে, দাড়ি পাকা শুরু হয়ে গেছে, এখন আর সেই শক্তি নেই, তবে একেবারে কমও নেই ইনশাল্লাহ, এখনো বুড়ো হয়ে যায়নি, কথা বলে ঠিক না ভাই? প্রিয় ভাইরা, সাতক্ষীরাবাসী, ইমানকে চাঙ্গা করতে হবে, ইমানকে সহি করতে হবে। মুনাফিকি করে 2 নম্বরই করে আল্লাহর কাছে ধরা খেলে কিন্তু বিপদ আছে। 2 নম্বরই করে আল্লাহর কাছে ধরা খেলে বিপদ আছে। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ, এখানে আমার একান্ত আপনজনেরা, এমিয়া সাহেবের গাঙ্গের মানুষের অত্যন্ত প্রিয় মানুষ আমার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সবাই অত্যন্ত কোরআনের খাতিরে আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য সে অধিকার নিয়ে আমি আপনাদের সামনে হয়তো একটু কড়া কথা বলছি, ভাই রাগ করেন না। যখন কোরবানি করলেন, এরপর আরাফার ময়দানে বললেন আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, আমরা হাজির, ইন্নাল হামদা ওয়ান নি'মা, আপনার নিয়ামতের প্রশংসা করি, আপনার প্রশংসা ব্যবহার করি, লা শারীকা লাক। আবার বলছি আল্লাহ আপনার কোনো শরীক নেই, আবার বলছে আল্লাহ আমরা হাজির। এইভাবে আরাফার ময়দানে আপনি হাজির হন। আর রাসূলের হাদিস বলছে, আমি আজকেও জুমার আলোচনা করছিলাম, রাসূলের হাদিস বলছে আরাফাতের দিনের চাইতে উত্তম দিন আর আল্লাহর কাছে নাই। সব চাইতে প্রিয় দিন হচ্ছে শুক্রবারের চাইতেও প্রিয় দিন হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না বলবেন না? হজের সময় চলছে, কোরবানির সময় আসতে, এই জন্য এদিকেও আমি কিছু টাস্ক আপনাদেরকে দিয়ে যাবো। আয়াতও সেভাবে পড়েছি, হাদিসও পড়েছি, আমি যাবো ইনশাল্লাহ। এদিক সেদিক অল্প গুজব করে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আমার প্রিয় ভাইয়ের, আমার এই সময়টা দিচ্ছেন আল্লাহ রাস্তায়, একটি হাদিস আপনাদেরকে শোনাই। যারা কষ্ট করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, শোনেন, কোরআন শুনছেন, আল্লাহ রসুল বলেছেন যারা সকাল সন্ধ্যায়, শোনেন, সকাল সন্ধ্যায় যারা আল্লাহ রাস্তায় সময় দেয়, এই মানুষদের দাম কত বেশি শুনবেন। রসুল বলছেন আকাশের সূর্যের আলো পৃথিবীতে যত মাখলুকাতের গায়ে লাগে, যারা সকাল অথবা সন্ধ্যায় কিছু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ সন্তুষ্টির জন্য, দ্বীনি শিক্ষার জন্য, আল্লাহর খুশির জন্য আল্লাহ রাস্তায় কিছু সকাল অথবা সন্ধ্যায় সময় ব্যয় করে, তারা এই পৃথিবীতে সূর্যের আলো যত সৃষ্টির উপরে পড়ে, এই সৃষ্টির ভিতরে এই মুহূর্তে শ্রেষ্ঠ তারাই, সম্মানিত তারাই, যারা আল্লাহ রাস্তায় সকাল সন্ধ্যায় একটু সময় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না বলবেন না? তাহলে আপনারা এখন এসেছেন কার রাস্তায়? জোরে বলেন। তাহলে এই মুহূর্তে আসমানের নিচে, এই জমিনের উপরে আপনাদের চাইতে শ্রেষ্ঠ, সম্মানিত আর আল্লাহর কাছে আর এই মুহূর্তে কেউ নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আর এই সম্মানিত কিসের কারণে? কোরআনের কারণে।
প্রিয় ভাইরা, এই জন্য এখানে আসলে লস হবে না। আর আমি সরাসরি কোরআন হাদিস থেকে কথা শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যেটা বোঝাচ্ছি, আমার হাজী সাহেবরা হজের সময় হজ করে আরাফার ময়দানে শ্রেষ্ঠ দিনে আল্লাহ, আমি আজকে হাদিসটা বলছিলাম যে ইয়াউমিল আরাফাতা আইয়ুতিকাল্লাহ আবদাম মিনান নার। আল্লাহ রাসূল বলেন আরাফার ময়দানের দিনে আল্লাহ তাআলা অগণিত তার বান্দাকে maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবদাম মিনান নার, জাহান্নামের আযাব থেকে অগণিত বান্দাকে আল্লাহ মুক্তি দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা হজে মাবরুর, প্রসিদ্ধ হজ যারা করতে যান, কান লাগান আমার হাজী সাহেবরা যারা আছেন, হজ করতে যান, নিয়ত যারা করেছেন শোনেন, এত বরকত আরাফার ময়দানের দিন। আল্লাহর নবী বলেন, যারা প্রসিদ্ধ হজ করার নিয়তে আরাফাতের ময়দানে যখন হাজির হয়ে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই কথা যারা বলেন আরাফার ময়দানে যখন এই ধ্বনি দিতে দিতে হাজির হয়ে যায়, ওই মানুষগুলো বাড়িতে যখন ফিরে আসে, আহারে আজকে হাদিসটা পড়তেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আরাফার ময়দান থেকে হাজিরা যখন ফিরে এসে বাড়িতে আসার সময় হয়ে যায়, ওরা যখন বাড়িতে আসে এমন নিষ্পাপ হয়ে আসে, ওদের সম্পাদন কাজগুলো সুন্দর করে করেছেন, অশ্লীলতা করে নাই, পাপাচার করে নাই, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা হজ করেছে, আরাফাতের ময়দানে হাজির হয়েছেন, বাইতুল্লাহ হাজর আসওয়াদে চুম্বন করেছে, নবীজি রওজা মুবারক জিয়ারত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত হাজিরা যারা প্রসিদ্ধ হজ করে আল্লাহ সন্তুষ্টির জন্য ঘরে ফেরে, এরা এমন অবস্থায় ফিরে আসে, রাজাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, যেদিন তার মা তাকে প্রসব করেছিল, জন্ম দিয়েছিল, যেমন নিষ্পাপ হয়ে ওই ব্যক্তিরা দুনিয়ায় এসেছিলেন, যারা আরাফার ময়দান থেকে হজে মাবরুর করে প্রসিদ্ধ হজ করে যারা বাড়িতে ফেরে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাইয়ে দেয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই হজ থেকে যদি আপনি শিক্ষা না নিতে পারেন, শয়তানের পাথর মারলেন কিন্তু বাংলাদেশে এসে শয়তানের কাজ শুরু করে দিলেন, কাঁচা মেরেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের ঝিনাইদহ কালীগঞ্জ থানার এমপি মহোদয়ের কথা, হয়তো আপনারা শুনে ফেলেছেন, যিনি কিরার হলেন, হত্যা হলেন ভারতে গিয়ে, আপনারা জানেন। ও আল্লাহর বান্দারা, তিনবার যিনি এমপি ছিলেন আমার ভাইয়েরা, তিনি হত্যা হচ্ছেন ভারতে গিয়া। ও আল্লাহর বান্দারা, এখানে অনেক কাহিনী লুকায় আছে। 2016 সালের একটা কাহিনী তো আমি আপনাদেরকে বললাম, 6 জন সহ আমাকে ধরা হয়েছিল। কয়েক মিনিটের ভিতরে 40,000 টাকা নগদ দিয়ে তারপরে সেখান থেকে আমাদেরকে ছাড়ানো হয়েছিল। কি অপরাধ করেছিলাম আমরা, কি অন্যায় করেছিলাম? কোরআনের দাওয়াত দিয়ে আপনার সাতক্ষীরাতে একটু অবস্থান করছিলাম, সেখান থেকে খামাখা আমাদেরকে ধরে নিয়ে 40,000 টাকা নেওয়া হয়েছে। জবাব দিয়ে লাগবে কি লাগবে না আল্লাহর আদালতে? ধরে বলেন। শহীদুল ভাইয়ের কাছে শুনেন, আমি কোরআন হাতে করে বলছি, এই 2016 সালে ইউপি ক্ষমতায় থাকাকালীন আমার কালীগঞ্জে আমি সেই সময় ওয়াজ করে এই পাশের কুকরানি একটা বাড়িতে আমি অবস্থান করছিলাম। আমার নামের একজন কালীগঞ্জ পৌর ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, তাকে কোয়াসে দেওয়া হয়েছিল, তার নাম ছিল আবু যার গিফারি। যখন নেটে, যখন ক্ষমতা গণমাধ্যমে যখন এই কোরআনের কথা যখন প্রচার হয়ে গেল, আমার বাড়িতে লোকে লোকালয় হয়ে গেল, জমায়েত হয়ে গেল, আবু যার নিহত হয়ে গেছে, কোরআনে চলে গেছে। আমি এদিকে মাহফিল করে সাতক্ষীরাতে ঘুমাচ্ছিলাম ভাইয়েরা, টেলিফোনের পর টেলিফোন আসা শুরু করে, হঠাৎ করে দেখলাম আমার বড় ভাইয়ের টেলিফোন। আমার ভাইয়েরা, আমি টেলিফোনটা রিসিভ করে সালাম দিয়ে বললাম, কি খবর ভাই? বলে, এই ঘটনায় এই সুর শুনলাম তুমি নাকি নিহত হয়ে গেছে। আমি বলি, না আমি ভালো আছি, সাতক্ষীরাতে আছি। পরপর 5 দিন একটা না প্রোগ্রাম, আমি কোকরানিতে অবস্থান করছি। আমার ভাইয়েরা, এই 2016 সালের কাহিনী। আবু যার গিফারিকে তার ইঙ্গিতে কুরাস ফায়ারে দেওয়া হয়েছিল, যিনি ইতিমধ্যে ভারতে হত্যা হয়েছেন, তার লাশটাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। এখনো পর্যন্ত এক টুকরো মাংস খুঁজে পাওয়া যায় নাই। এরপরে সোহান নামের একটা ছেলে, সোনার সাক্ষীরাবাসী, তুমি হজ করে এসো প্রতি বছর আরাফার ময়দানে। আমি ব্যাখ্যাটা আনতেছি বাস্তব উদাহরণের উপরে।
মিলাই দিচ্ছি। আজকে আমাদের হজ আল্লাহ দরবারে কেন কবুল হচ্ছে না? যেই মানুষগুলো আরাফার ময়দান থেকে ফিরে আসে বাড়িতে নিষ্পাপ বানায় আল্লাহ ফিরে, কিন্তু এই বাংলাদেশে ফিরে আসার পর আবার আলেমদের উপরে টর্চার করে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করেন। ও আমার প্রিয় সাক্ষী আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, মনে কষ্ট নিয়েন না, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, শুধু একটু আখিরাত থেকে বাঁচাবার জন্য কথাগুলো বলছি। এই দুনিয়ায় কয়দিন থাকবেন? 41 সাল পর্যন্ত। কিছুদিন আগে একজন নেতা বক্তৃতা দিচ্ছিলেন, আমরা 41 সাল পর্যন্ত থাকবো কি? আমাদের কাছ থেকে ক্ষমতারি পাওয়ার এরা, আমরা উন্নয়ন করছি, থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, তবে ঈমান নিয়ে থাকেন, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালান, তাতে আখিরাতে বেঁচে যাবে। ক্ষমতার প্রতি আমাদের কোনো লাভ নাই, আপনারাই থাকেন, ভালোভাবে চালান, দেশের কল্যাণের জন্য চালান, মানুষের মুক্তির জন্য ক্ষমতা পরিচালনা করেন, আল্লাহর কোরআন অনুযায়ী ক্ষমতা চালান, কোনো আপত্তি আমাদের নাই রে ভাই। মরা লাগবে, আখেরাতে উঠা লাগবে, কবরে যাওয়া লাগবে। 41 সাল বলে আমরা মুখে ফেলা তুলিয়ে দিই, কিন্তু যেদিন মারা যাবেন সেদিন থেকে কবরে থাকবেন নিম্নে 40,000 বছর। 1000 বছর বাজান? 40,000, শুধু 40 না, 40,000। মিলন ভাই তো, হ্যাঁ শোনেন, মরার পরে নিম্নে 40,000 বছর থাকা লাগবে কবরে। আখিরাতের ময়দানের জবাবদিহিতার জন্য দাঁড়িয়ে থাকা লাগবে 50,000 বছর। তাহলে 40,000 আর 50,000 কত হাজার হলো? কথা বলো মুসলমান, 90,000 বছর তোমাকে অপেক্ষা করার পর জান্নাতে যাওয়া লাগবে। তোমার যদি ঈমান ভালো না হয়, ঈমান যদি মজবুত না হয়, তুমি পাথর মারছো শয়তানের, হাজের ওয়াসওয়াদে চুমো খেয়ে আসছো, তুমি আরাফার ময়দানে আল্লাহর কোনো শরীক নাই বলে আসছো, আল্লাহর ক্ষমতার সাক্ষী দিয়ে আসছো, বাংলাদেশে এসে আল্লাহর মুজাহিদদেরকে তুমি কোরআন সাহায্যে নিয়ে হচ্ছ, তোমার মতো মুনাফিককে আল্লাহ ছাড় দেবে না। প্রিয় ভাইয়ের আমার, স্পষ্ট কথা বলছি, জীবন্ত সত্য কথা আমি তুলে ধরছি আপনাদের শিক্ষা নেওয়ার জন্য। বিরোধিতা করার নেই, বিরোধিতা করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। শিক্ষা নেন মুসলমান। 2016 সালে এই সোহান নামের এই ছেলেটা, বাবের ছেলে, একাদশ শ্রেণীতে লেখাপড়া করছিলেন, মতের বিরুদ্ধে হওয়ার কারণে তাকে গ্রেফতার করে নেওয়া হলো। তার মা এই এমপি সাহেবের পায়ে পাও জড়িয়ে ধরেছিলেন। আমার হাতে গড়াই ছেলেগুলো একাদশ শ্রেণীতে বসছিলেন, এক ছোট্ট বয়স মানুষ, 16 বছর বয়স। তার মা এমপি সাহেবের পাও জড়িয়ে ধরিয়েছিলেন এবং প্রায় 300-র উপরে লোক নিয়ে গিয়েছিলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকল সর্বদলের লোককে তার কাছে নিয়ে গিয়েছিলেন যে আপনি পারেন আমার সন্তানকে বাঁচাতে, আপনি আপনার একটা কথাই সন্তানকে ছেড়ে দেওয়া হবে, আপনার পায়ে ধরি আমার কলিজার টুকরা সন্তানকে ছেড়ে দেন। সেদিন দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার 10 দিন পর চুয়াডাঙ্গা জেলাতে চোখ উপড়ানো অবস্থায়, নখ উপড়ানো অবস্থায় সেখানে ক্রসে দেওয়া হয়েছিল, টর্চার করে হত্যা করা হয়েছিল, যার ইঙ্গিতে আজকে তার লাশ টুকরো টুকরো হয়েছে, কুত্তায় খেয়েছে, মাছে খেয়েছে, গাছ দিয়ে পড়েছে, আল্লাহর আরশে সেই দিন সোহানের মায়ের দোয়া কবুল হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, সেদিন সোহানের মা কেঁদে কেঁদে বলেছিল, আমার সন্তানকে যখন মারবে কেন 2টা চোখ তোরা তুলে দিলি? 2টা চোখ কেন তুলে দিলি? কি চোখের কি অপরাধ করেছে? সে প্রতিদিন এই চোখ দিয়ে কোরআন পড়তো, চোখ দিয়ে কোরআন দেখে দেখে পড়তো, কেন তোরা চোখ 2টা তুলে দিলি? মারবি যখন, গুলি করে হত্যায় যখন করবি, কেন কেন তার 2টা চোখ তুলে দিলি? এরকম শত নজির এই সাক্ষীরার ময়দানে আছে। আওয়াজ দে মুসলমান, বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না মুসলমান। মরতে যখন হবে 40,000 বছর তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, আত্মসি করো, হেফাজত ইসলাম করো, আমার কোনো আপত্তি নয়। আল্লাহর উপর ঈমান খাঁটি করো। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সব চাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে
আগে ঈমানকে খাঁটি করা, ঈমানকে মজবুত করা। যারা ঈমান খাঁটি করে অন্যায়ভাবে মানুষ হত্যা করতে পারে না। এই জন্য আগে ঈমানের কথা বলা হয়েছে। আল্লাহর প্রতি যাদের বিশ্বাস দৃঢ় আছে, আল্লাহর প্রতি যাদের ঈমান শক্ত আছে, তারা কখনো পাপাচার করতে পারে। প্রিয় উপস্থিতি আমার, আজকে এমন একটি ময়দানে বসেছেন, চারটা সন্তানকে কোরআনের হাফেজ বানানো হলো। মিয়া সাহেবের গাঙ্গা মানুষ বড়ই সৌভাগ্যবান। আহারে, একটা হাফেজ যদি আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যায়, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিবেন, পারমিশন দিবেন, তোমার পছন্দ মোতাবেক যত মানুষ আছে তাদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। হাফেজদের পিতামাতার মাথায় দূরে টুপি পরিয়ে দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, এত সুন্দর একটা প্রতিষ্ঠান আপনারা করেছেন, হাত দিচ্ছেন, তাদেরকে খেদমত করছেন, এটা ছেড়ে দিয়েন না। বড় আমল এটা। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবদেরকে, আলেমদেরকে আল্লাহ পার্সোনাল ভিআইপি গেস্ট বানাবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যারা ঈমান এনেছে, ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছেন, কোরআনের জ্ঞান, সে অনুযায়ী আমল করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদেরকে ভিআইপি গেস্ট বানাবেন, ভিআইপি মেহমান বানাবেন। আর এই আলেমদেরকে পার্সোনাল আল্লাহ মেহমানদারি করবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা সে আলেমদেরকে সম্মান দিতে পারি না, মর্যাদা দিতে পারি না। বিশ্বরঞ্জিত মুফাসসিরে কোরআন এই দেশের 70% আওয়ামী লীগের ভাইরা কোরআনের পাখি সাইদিকে ভালোবাসে, মহব্বত করে, কিন্তু কিছু মানুষের খবরে এই মানুষটাকে নির্যাতন করে 13টা বছর অন্ধকার কারাগারে আবদ্ধ করে ঠান্ডা মাথায় তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। যে আলেমদেরকে আল্লাহ কিয়ামতের দিন সম্মানিত করবেন, আল্লাহ উন্নয়তের ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট বললেন, আমার গোলামদের ভিতরে, আমার বান্দাদের ভিতরে সব চাইতে বেশি ভয় করে আলেমরা। যার কারণে দেশের হক্কানি আলেমরা আজকে জেলখানায়। ওরা যদি মত পরিবর্তন করতো, দল পরিবর্তন করতো, একটা আলেমকেও একদিনের জন্য জেল খাটা লাগতো না। আলেমদের কলিজায় ভয় আছে কার? এ সাক্ষাবাসী আওয়াজ দিয়ে বলুন কার? যার কারণে 13টি বছর কোরআনের বুলবুলি অন্ধকার কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন। কত অফার তাকে দেওয়া হয়েছে যে আপনি শুধু এই দলটা ছেড়ে দেন, এদেশে তো ইসলামিক দল আলো আছে, অন্যান্য দল আপনি করেন, আপনাকে চেয়ার দেওয়া হবে। তিনি এই কথাই দৃঢ়তার সাথে বলেছিলেন, অসম্ভব ব্যাপার, আমাকে কেটে যদি টুকরো টুকরো করে দেওয়া হয়, আমার জন্ম হয়েছে কোরআনের রাজনীতি করার জন্য, কোরআনের দল করার জন্য, কোরআনের কথা বলার জন্য। আমি সাইদিকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, 1 সেকেন্ডের জন্য কোরআনের পথ থেকে আমাকে সরানো যাবে না। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের পাখিকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের বুলবুলিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের পাখিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। চিল্লায় বলেন মারহাবা।
ইসলামের প্রতীক তুমি, তুমি কোরআনের পাখি, তোমার প্রচারে হয়েছে খতম দুশমন জালিমের সালাকি। আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামের প্রতীক তুমি, তুমি কোরআনের পাখি, তোমার প্রচারে হয়েছে খতম দুশমন জালিমের সালাকি। মরবে না কখনো প্রিয় তুমি, থাকবে কোটি কোটি হৃদয়ে বেঁচে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, সাইদি তোমাকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের বুলবুলিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। কোরআনের পতাকা উড়াতে আমার সোনার এই বাংলাতে কতটা কষ্ট করছো তুমি, কেটেছো কত না আঘাতে। কোরআনের পতাকা উড়াতে আমার সোনার এই বাংলাতে কতটা কষ্ট করছ তুমি, কেটেছো কত না জেলেতে। চিল্লায় কোন ঠিক কিনা? তোমার বিদায়ে নীরব ভূমি, বিশ্ববাসী আজ থমকে গেছে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের পাখিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। চিল্লায় কোন মারহাবা। কোরআনের পাখির মৃত্যুর আগে ভূমিকম্প হলো দেশ জুড়ে। আল্লাহর গজব নাজিল হোক ওই সব জালিমদের উপরে। মুসলমান চিল্লায় বলে ঠিক না? সাইদি তোমার মৃত্যুর আগে ভূমিকম্প হলো দেশ জুড়ে। আল্লাহর গজব নাজিল হোক ওই সব জালিমদের উপরে। যারা তোমাকে বাঁচতে দেয়নি আল কোরআনের পরিবেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের পাখিকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের বুলবুলিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। খারাপ লাগতেছে? এদেশে বঙ্গবন্ধু নিয়ে গান আছে না নাই? জিয়াউর রহমানের নিয়ে সঙ্গীত আছে না নাই? আমরা আমাদের কোরআনের পাখির জন্য গান গাইবো, চোখ রাগা টাকা টাকা করেও কোনো লাভ হবে না। কথা বলে মুসলমান ঠিক পেকেছে, তাই বুড়ো হয়ে যায়নি।
হাত খাড়া করেন, শহীদুল ভাই হাত খাড়া করেন। এত তাড়াতাড়ি হাত নামালি হবে? কবরে 40,000, আখেরাতে 50,000। মনে আছে আপনাদের? আর ক্ষমতায় থাকবো কয় বছর? তার তুলনায় কি গুনার ভিতরে পড়ে? তো এই নিয়ে আপনারা পাগল হয়েছেন, মাথায় কি গোবর পুরা? খাড়া করেন, হাত খাড়া করেন, এত তাড়াতাড়ি নামাচ্ছেন। 40,000 বছর হবে তো। আল্লাহ আপনাদের হাতগুলো জান্নাতি হাত হিসেবে কবুল করুন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। এই মানুষগুলোকে তুমি ক্ষমা করে দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, কান লাগান। এদেশে ইসলামের কথা হবে, কোরআনের কথা হবে, জালিমরা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রহমত এদেশের আকাশে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের সৈনিকদেরকে, আলেমদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা পার্সোনাল ভিআইপি মেহমান বানাবেন আলেমদেরকে। আর এই পৃথিবীতে যেহেতু আলেমরা বেশি আল্লাহকে ভয় করে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যার কারণে আমির হামজার মতন মানুষ জেলখানায় গেল, আল্লামা মাহমুদুল হকের মতন মানুষ জেলখানায় গেল। এদেশের ইসলামী আন্দোলন যারা করেন, কোরআনের কথা যারা বলেন, প্রথম সারির প্রত্যেকটি নেতাদেরকে জীবন্ত শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দারা, কেন কি অপরাধ ছিল? তারা হাজার হাজার কোটি টাকা নাড়াচাড়া করেছেন। ফখরুদ্দিন সরকার যখন দুর্নীতি দমন কমিশন গঠন করলেন, প্রত্যেকটা দলের নেতা কর্মীকে জেলে ঢুকাইছিল। বর্তমান প্রধানমন্ত্রী, গত বিরোধী প্রধানমন্ত্রী, সকলকে ঢুকাইছিল। অনেক দলের নেতা কর্মীরা জেলে ঢুকেছিল দুর্নীতির কবলে পড়ে। কিন্তু আল্লাহ রহমতে ইসলামী আন্দোলন যারা করে, যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, 1 টাকা দুর্নীতি সেদিন ফখরুদ্দিন সরকার ধরতে পারে নাই। সেই সোনার মানুষগুলোকে আমরা চিনতে পারি নাই, যার কারণে কিয়ামতের ময়দানে ও সাতক্ষীরাবাসী আল্লাহ আপনাদেরকে অন্ধ করে তুলবে। এই সোনার মানুষগুলোকে দেখার পরও আপনারা না দেখার ভান করেছেন। শোনো আমার যুবক ভাইরা, তোমাদেরকে হাতে ধরে বলছি, আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমার সম্মানিত যুবক ভাইরা, আমার মায়েরা, বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন গো মা, খেয়াল করে শোনেন, সন্তানগুলোকে আলেম বানান। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন যারা যাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকেও সম্মানিত করবেন। আল্লাহ দিনের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ সবচাইতে বড় প্রতিদান আল্লাহ তাদের দিয়ে দিবে। সূরা নিসার ৭৪ নম্বরে আল্লাহ তাআলা বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় হাবেশার ভাইরা, কান লাগান। সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে কারিমের আল্লাহ বললেন, আখিরাতের বিনিময়ে, পরকালের বিনিময়ে মূল্যবান জীবন যারা আমার রাস্তায় বিক্রয় করে দিয়েছে, আমার রাস্তায় জীবন দিতে গিয়ে যারা শহীদ হলো, জয়ী হলো, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, মৃত্যুবরণ করার সাথে সাথে আমার গোলামদেরকে সব চাইতে বড় প্রতিদান দেব, বড় পুরস্কার আমি আল্লাহ তাদের জন্যই রেখে দিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আজকে ইসলামী আন্দোলন যারা করেছেন, 1 টাকা দুর্নীতি তারা করে নাই। এই সোনার মানুষগুলোকে আমরা 2 চোখ দিয়ে চিনতে পারি নাই, যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন, চক্ষু অন্ধ করে তুলবেন। আল্লাহর কাছে এরা বলবে, আল্লাহ দুনিয়ায় তো চক্ষুষ্মান ছিলাম, কেন আজকে আমাদেরকে অন্ধ করে তোলা হলো? ও আমার যুবকেরা, খামাখা রাজাকার বলে গালি দিও না। কোরআনের পাখি রাজাকার নয়, নারী ধর্ষণকারী নয়। এই বছরে একটা প্রোগ্রাম আমি পিরোজপুরের মাটিতে করেছি, সেখানে আমি দৃঢ় কণ্ঠে হাজার হাজার জনগণকে আমি এই
শিল্পীর উপস্থাপন করেছিলাম, একটা লোক দাঁড়িয়ে বলুন তো কোরআনের পাখি নাকি দর্শন করেছিল? কার স্ত্রীর উন্না ধরে টেনেছে, কার মেয়ের উন্না ধরে টেনেছে বলেন? এই কথা বলার সাথে সাথে মুরব্বীরা যারা ছিল দর্শক, ওরা হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিলেন। আর আমার মাহফিলের সভাপতি ছিল উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান, তিনি বললেন, হুজুর আপনি বলেন কি? বারবার তার কথাটা নিবেন না, আমাদের আঘাত লাগে, কষ্ট হয়, কারণ তার মতন ভালো মানুষ পিরোজপুরের মাটিতে আর নাই। সেই মানুষটাকে আমরা চিনতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্ধ করে তুলবেন। এরা বলবে, আল্লাহ দুনিয়ায় তো চক্ষুষ্মান ছিলাম, চক্ষু ছিল, দৃষ্টি ছিল, কেন আজকে আমাদেরকে অন্ধ করে তোলা হলো? ও আমার যুবক ভাইরা, কান লাগাও, খেয়াল করো, তাড়াহুড়া করো না, শয়তানি করো না, বদমাইশি করো না, ইয়াবা খোর হয় না, মদ খোর হয় না, জিনা খোর হয় না, পরের মেয়ের দিকে চোখ তুলে তাকায়ও না। আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের দিন কিন্তু যদি নাফরমানি করে মারা যাও, সত্যটা জানার পরও যদি না জানার ভান করো, সত্য জিনিস জীবন্ত কোরআন দেখার পরও না দেখার ভান করে চলে যাও, বাড়িতে যে ঘুমাবা, কোরআন ভালো লাগে না, কোরআনের কথা বললে তোমার মেজাজ গরম হয়, মরো, আল্লাহ কিয়ামতের দিন তোমার অন্ধ করে তুলবে। তুমি বলবা, আল্লাহ কেন আমাকে অন্ধ করে তোলা হলো? তুমি যখন এই প্রশ্ন আল্লাহর কাছে করবা, আল্লাহ তাআলা বলবে, বান্দারে দুনিয়ায় আমি জীবন্ত দলিল দিয়েছিলাম, দেখার পরও না দেখার ভান করেছো, ভালো জিনিসটা দেখার পরও অস্বীকার করেছো, ভালো মানুষদের পক্ষে তুমি সাপোর্ট দিতে পারো নাই, তাদেরকে দেখার পরও তোমরা তাদেরকে গালি দিয়েছো। এরা চোর ছিল না, ডাকাত ছিল না, এরা ধর্ষণকারী ছিল না, এরা রাজাকার ছিল না, তাদেরকে রাজাকার বলেছো, দুর্নীতি চাপায়া দিয়া তাদেরকে সন্ত্রাসী বলে গালি দিয়েছো। ভালো জিনিস দেখার পরও তোমরা মিথ্যা সাক্ষ্য দিয়েছো। জুবান বন্ধ করে দিবে এবং আল্লাহ চক্ষু অন্ধ করে তুলবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ ওই শাস্তি তুমি আমাদেরকে দিও না, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যারা বলেন আমিন। চক্ষুষ্মান মানুষ দুনিয়ায় সত্যটা দেখার পরও না দেখার ভান করেছে। এক টাকা দুর্নীতি করে নাই, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? তারপর আপনি তাদেরকে রাজাকার বলছেন। আল্লাহ আপনার চোখ অন্ধ করবে না, তো আমার করবে? এরপরে সূরা ইয়াসিনের ৬৫ নম্বরে আয়াতে বলা হয়েছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজিরা, কান লাগান, বেশি করে আপনাদের কষ্ট দেব না, অল্প সময়ের ভিতর আমি বিদায় নিতে চাই। ও আল্লাহর বান্দারা শুনুন, আজকে আমি কথা বলছি, যদি আল্লাহর হক আদায় করতে না পারি, সত্য কথা যদি না বলতে পারি, আল্লাহ আমাকে জুবান বন্ধ করে তুলবে আখিরাতের ময়দানে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জুবানে আমি মোহর মেরে দেব, সিল মেরে দেব, ওরা কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওদের হাতগুলো আমাদের সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, যা তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে সমস্ত খারাপ কাজগুলো তারা করেছিল, ওর হাত সাক্ষী দেবে, পাও সাক্ষী দেবে, আর জুবানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে উঠাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের আসেন না, সময় কিন্তু বেশি দিন নয়। এই যে সেদিন আমার শহীদুল ভাইয়ের সাথে তার গাড়িতে কত বছর ঘুরে বেড়ালাম, মাহফিলে গেছি, আরে দাড়ি পেকে গেছে, গোপ পেকে গেছে, 3টা সন্তান আল্লাহ দিয়েছেন, আর না জানি কবে কবরের ডাক এসে যাবে, আর হয়তো সাতক্ষীরার ময়দানে আসার সুযোগ হবে না। জোরে বলেন, কয় হাজার বছর থাকবেন কবরে? 40,000। আখিরাত হিসাবের জন্য একটা দিন থাকবেন 50,000 বছর। এই 90,000 বছর খেসারত টেনে তারপরে জান্নাত জাহান্নাম। আর আপনি 41-এর জন্য পাগল হয়ে যাচ্ছেন, আপনার হুঁশ নেই যে কবরে 40,000 বছর, আখিরাতে 50,000 বছর অপেক্ষা করছেন, তার জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? সেখানে বাঁচতে হলে আগে ঈমান খাঁটি করা লাগবে। মনে আছে আপনাদের? নবীকে প্রশ্ন করা হলো, সবচেয়ে ভালো আমল কোনটি? নবীজি বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। কিলা সুম্মা মাযা ক্বাল। নবীজিকে আবার প্রশ্ন করা হলো, তারপরে কোনটি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2
নম্বর শ্রেষ্ঠ আমল হচ্ছে বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে সংগ্রাম করা, আল্লাহর পথে লড়াই করা, আল্লাহর কাছে প্রিয় কাজ। অনেক নামাজি আছে, নামাজ পড়তে ভালোবাসে, হজ করতে ভালোবাসে, এই জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর হুকুম দিয়া, কোরআন দিয়া হুকুমাত চালাক, এটা অনেক নামাজি আছে, হাজির আছে, আজও পর্যন্ত পছন্দ করে নাই। এদেরকে আরবিতে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। এরা সত্যটা জানার পরও মিথ্যা বলেছে, অস্বীকার করেছে, নামাজ পড়েছে, এরা হজ করেছে, কিন্তু এদের আমল এরা ঠিক করে নাই, এরা ঈমানকে সঠিক করে নাই, যার কারণে এদের আমল আল্লাহর কাছে পছন্দনীয় হয় নাই। 2 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে। দল যদি করতে হয় কোরআনের দল করা লাগবে। আল জিহাদু ফি সাবিলিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় কাজ করা। আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার বিচার নীতি, আপনার আইন আদালত নীতি, আপনার কোর্ট কাছারি নীতি, আপনার সব নীতি হবে লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব প্রতিপালক, জগৎ স্রষ্টা যিনি, সে আল্লাহর জন্য হবে আপনার সংগ্রাম। আপনি হজ করে আসছেন, আবার বাংলাদেশে এসে কাপড় চুপড়, সাদা কাপড় খুলে কাঁচা মেরে আপনি কোরআনের বিরুদ্ধে লেগে গেছেন। আপনার মতন মুনাফিকদের জন্য জাহান্নামের সব চাইতে নিকৃষ্ট জায়গা। প্রিয় মা বোনেরা যারা আছেন, কান লাগান। আজকের সমাজে অনেক মায়েরা আছে, বোনেরা আছে, স্বামীর খেদমত করতে চায় না, স্বামীকে ভালোবাসতে চাই না, স্বামীরে বাদ দিয়া দেওরকে ভালোবাসে। আছে না নাই? তবে এই মিয়া সাহেবের ডাঙ্গার মা বোনেরা খুব ভালো, এরা স্বামী ভক্ত। আমার শহীদুল ভাইকে চোখের আড়াল হতে দেয় না। আমার ভাই এত ভালোবাসে আমার মা বোনেরা। শোনেন হাদিস এবার একটু আপনাদের বলি। অগণিত মা বোনেরা এসেছেন, আমার সম্মানিত মায়েরা। নবীজি বলেছেন, যদি কোন নারী 4টি কাজ যদি না করে তাহলে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। 1 নম্বর হচ্ছে স্বামী যখন বাইরের থেকে কাজ করে আসবে, যে কোনো কাজ করে, বাইরে অফিস আদালতে, খেতে খামারে মাঠে, যখন কাজ করে বাড়িতে ঢুকবে স্ত্রীর জন্য, তখন প্রথম কাজ হবে দুনিয়ার আর কোনো কাজ করতে পারবে না, সব কাজ ফেলে দিয়ে স্বামীর খেদমত করা লাগবে। চলে বলেন সুবহানাল্লাহ। স্বামী যখন বাইরের থেকে, অফিস আদালত থেকে, ঘের থেকে, কৃষি ক্ষেত্র, খামার থেকে, শিল্প কারখানা থেকে কাজ করে যখন বাড়িতে আসার সময় হয়ে যাবে, গেটে আসবে, ঘরে ঢোকার সময় হয়ে যাবে বা ঘরে ঢুকবে, আর স্ত্রীর জন্য দুনিয়া আর কোনো কাজ করা যাবে না। এখন তার কাজ হচ্ছে স্বামীর কি লাগবে, কি প্রয়োজন, তার খেদমত করা লাগবে। এই কাজ প্রত্যেকটি স্ত্রীকে করা লাগবে। তা না হলে তুমি যতই হুজুরের ওয়াজ শোনো, কোনো লাভ হবে না। কেউ করে না ভাই। বলে কি সারা জীবন ওয়াজ করে করলেন দেখো। হাই হাই আল্লাহ। মা বোনেরা কি আছে? আমার সম্মানিত মায়েরা, আপনাদের স্বামীরা কি সাক্ষ্য দিল, কি দিল? বলছে কেউ করে না। তাহলে কি হইলো? তাহলে বাচ্চা কাচ্চা কমতে হলো। খেদমত যদি না করে, আপনাদের ছেলে মিলে কারোর হয়নি? ভালোবাসা না থাকলে কি হয়? কি শহীদুল ভাই, তাহলে কি আপনারা মিথ্যা বললেন ভাই? তবে আশা একটু কম বেশ নাকি? তবে অধিকাংশ স্বামী ভক্তি নেই, এরকম মহিলা এখন বেশি। কথা বল ঠিক না বেশি? ওরা স্বামীকে বাদ দিয়ে অন্যদের খেদমত করা শুরু করে দিয়েছে। আমার মা বোনেরা শোনেন, আপনাদের জন্য আজকে 2টা উপদেশ দিয়ে যাব। 1 নম্বরে স্বামীর খেদমত করা লাগবে। কোন সময়? স্বামী যখন বাইরেতে কষ্ট করে অফিস আদালতে কাজ করে ঘরে ফিরবে। যেমন হুজুর এখন ওয়াজ করতে আসছে, হুজুর তো বাড়ি যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে। এখন স্ত্রী যদি সত্যি মোমেনা হয়, খাদিজার মতন দরজায় পিঠ লাগাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমানো লাগবে, যে কখন হুজুর বাড়ি আসবে। গেটে টুকা দেবে আর আমি লাব্বাইক, আমি হাজির হুজুর, আসেন, আপনার জন্য অপেক্ষায় আছি। আপনি অনেক কষ্ট করে গলা বাজায় ওয়াজ করে নিয়ে আসেন, আর পকেট থেকে সকালবেলা 2000 মাইনাস হয়ে গেছে। নেই, আসেন, এত কষ্ট করেন আমাদের জন্য, প্রাণের স্বামী, আসেন, আপনার অপেক্ষায় আছি। এটা হচ্ছে ইমানদার নারীর বৈশিষ্ট্য, ইমানদার স্ত্রীর বৈশিষ্ট্য। স্বামী বাইরে থাকলে স্ত্রীর ঘুম হবে না। আর আমাদের নাক ডেকে ঘুমাই, দরজা বেরিয়ে বেরিয়ে ঢুক খোলা যায় না। আপনাদের করবে কি? আমি তো নিজেই তার সাক্ষী।
আমরাও তো বিপদে আছি, বলতে পারি না ভয়তে। সম্মানিত মায়েরা কাল্লাগান, হুজুরের ভক্তি হয়ে কোনো লাভ হবে না, সালাত ওয়াসিলে কোনো লাভ হবে না। স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর হক আদায় করা লাগবে। স্বামী কি জিনিস আপনারা জানেন না। স্বামী আপনাদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, সংসারকে কিভাবে চালাতে হবে আপনার চিন্তা করা লাগবে না, সব চিন্তা করে স্বামী কথা বলে, ঠিক কিনা? স্বামী 5 ঘন্টা 8 ঘন্টা ডিউটি দিয়ে ঘরে আসার সময় হয়ে গেছে, আপনি বাড়ি আসছে, বলে একটু ঠান্ডা পানি দাও গো, বলে দেওয়ার সময় নেই, আমি এখন সিরিয়াল দেখছি, তুমি নিয়ে খাও। আছে না নাই? কি দেখছে? এখন ওনার সিরিয়াল দেখা ফরজ হয়ে গেছে, এখন ওনার সিনেমা দেখা ফরজ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, ওই নারী জাহান্নামী। স্বামী বাড়িতে আসলে তার কোনো কাজ নয়। স্বামী আপনার কি লাগবে? হুজুর যদি হয় পাগড়ি খুলে দেন, জুব্বা খুলে দেন, টুপি খুলে দেন, পাঞ্জাবি খুলে দেন, কি লাগবে বলুন, আপনার জন্য আমি তৈরি আছি, রেডি আছি। আপনি অনেক কষ্ট করেন, সারা রাত জেগে জেগে আসছেন, আরে এত কষ্ট আপনি আমাদের জন্য করেন। বলেন স্ত্রী যদি এইভাবে কথা বলে, এই কষ্টের কথা কি আর মনে থাকবে? এই যে এখন গা ঘামতেছে, এইভাবে যদি বাড়িতে যদি ওই স্ত্রী যদি আমার সামনে এইভাবে কথা বলে, বলেন আপনাদের এই যে এখন এই যে গা ঘামছে, এত কষ্ট হচ্ছে, এই কষ্টের কথা কি আর মনে থাকবে? রাসূল কেন বললেন? কারণ পুরুষেরা হচ্ছে নারীর কাছে দুর্বল, পুরুষেরা নারীর কাছে কি? সম্মানিত মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, খেয়াল করেন। 1 নম্বর নসিহত আজকে আমি আপনাদেরকে দিয়ে গেলাম, দেখা যাক আগামীকাল নসিহতের কেমন উপকার হয়েছে। দেখা যাবে ইনশাল্লাহ কোন কোন মেয়েরা, আমি ভাইয়ের কাছে টেলিফোন করব যে ভাইয়ের একটু শুনেন আশেপাশে ওয়াজে কাজ হয়েছে কিনা। মেলাদিন পর এসেছে, একটু আপনাদের আমল দিয়ে যায়। আমার মায়েরা বোনেরা, আজকে নেটে ফেসবুক খুললেই একজন স্ত্রী দেখছি এত বড় একটা গাছিদা দিয়ে স্বামীরে তাবড় করছে, স্বামী কাঁচা মেরে দৌড়। তখন একজন লিখেছে, জীবনে বিয়ে করতে চাইলাম, তাই এটা দেখে বিয়ে করা স্বাদ মিটে গেছে। তাহলে কত ভয়তে আমরা আছি, চিন্তা করেছেন? আমার মায়েরা, এই যদি স্ত্রীর আচরণ হয়, অথচ নবীজি বললেন স্বামী কি জিনিস তোমরা যদি জানতে, তাহলে আমি নবী ঘোষণা করতাম, তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা দাও। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? তাই বলে আপনারা যেন আবার শালিকার দিকে তাকাবেন না। শুধু ওদের দোষ না, আপনাদের দোষ আছে। কথা বল, ঠিক না বেটি? অনেক লুচ্চা স্বামী আছে, আছে না নাই? স্ত্রীকে বাদ দিয়ে আরেকজনের দিকে চোখ তুলে তাকায়, আর এক পরে স্ত্রীর দিকে তাকায়, এটা কোনো ভালো স্বামীর বৈশিষ্ট্য না। কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমাদের সম্মান দিয়েছে, ঠিক আছে, তাই বলে এই নয় যে আপনি যা খুশি তাই করবেন। আপনাকেও স্ত্রীর হক আদায় করা লাগবে। প্রিয় মা বোনের আমার, কাল লাগান, মরা লাগবে কবরে, 40,000 বছর থাকা লাগবে। কি জবাব দিবেন কবরে? কিভাবে থাকবেন সেই চিন্তা আজকে মিয়া সাহেবের ডাঙ্গায় বসে করা লাগবে। আল্লাহর কোরআন, রাসূলের জীবন্ত হাদিস আমাদের মাঝে রয়েছে। আল্লাহর নবী বললেন, যদি তোমরা ঈমান খালি করতে পারো, আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম করতে পারো, হাজ্জুম মাবরুর, আর প্রসিদ্ধ হজ যদি করতে পারো, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান খাঁটি করাম, আল্লাহর পথে জিহাদ করাম। আর একটা হাদিসের ভিতরে বলা হয়েছে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করাম। পিতামাতার খেদমত আজকে বাংলাদেশ থেকে প্রায় উঠে যাচ্ছে। আজকে এই যে সন্তানগুলো হাফেজ হলো, ও আমার সোনার ছেলেরা, আমার হাফেজ সাহেব ভাইয়েরা, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছে। কত কষ্ট মা তোমার জন্য করেছে তুমি জানো না। যে কোরআনের হাফেজ তুমি হয়েছো, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইয়া ইলাইকাল মাসির। আর যারা বলেন আল্লাহু আকবার। কি খারাপ লাগতেছে আপনাদের? মোনাজাত করে দেব, যেটা চলে না বলবেন শয়তান ওরে ধরে ফেলেছে। কারণ কোরআনের ময়দান ছেড়ে কোনো ইমানদার যেতে পারবে? যার ইমান আছে, কেউ এত সুন্দর বাগান ছেড়ে বাড়িতে যেতে পারবে? যেটা যাবে তার মধ্যে শয়তানের ভিতরে ঢুকে ফেলেছে।
আমি আগে ইমানের ওয়াজ করেছি, ইমান খাঁটি করা লাগবে, এত সোজা না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য কষ্টের জায়গা, জেল খায় না। এই জেলের ভিতরে ঠান্ডা খাওয়ার জন্য আল্লাহ ইমানদারদের পাঠায় নাই। ইসলামী আন্দোলন যারা করে তাদের দিকে তাকান, তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রীর ভালোবাসা ছেড়েছে, সন্তানের ভালোবাসা কুরবানি করে আল্লাহর জন্য, আল্লাহ দ্বীন কায়েমের জন্য সময় দিচ্ছে। আর আপনি সিরিয়ালের ভিতরে বসে থেকে ইসলামের বিরোধিতা করেন, জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে। এই দুনিয়াটা সুখের জায়গা নয়, এই দুনিয়াটা জেলখানা মুমিনদের জন্য, আর কাফেরদের জন্য বেহেশতখানা। তার বাস্তব প্রমাণ বেনজির ভুট্টো। এখন দুর্নীতি সব বেরিয়ে আসছে, আহা, শত শত বিঘে সম্পদ, লজ্জাও নেই, হায়াও নেই। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা ঈমানের অঙ্গ। এদের সে হায়া নেই, লজ্জা নেই, ঈমানই নেই। কথা বল ঠিক না বেঠিক? শত শত বিঘা জমি লুণ্ঠন করেছে, জোর করে দখল করেছে। এটা আমরা জানতাম না তখন। সে কয় টাকা বেতন পায়? স্ত্রীর নামে 100 একর, মেয়ের নামে 50